যে যতটুকু পাবে তাকে ততটুকু হক দেওয়া হচ্ছে। কারো মানসিক হকও ইসলাম ধরে রাখে না, আর্থিক হক শারীরিক হক নয়, মানসিক হকও ধরে রাখে না। কব বিগড়ি बनाओगे कब दर पे बुलाओगे कब बिगड़ी बनाओगे कब दर पे बुलाओगे कब बिगड़ी बनाओगे कब दर पे बुलाओगे उम्मीद है आसी को उम्मीद है आसी को सरकार निभाओगे उम्मीद है आसी को सरकार निभाओगे। মির্জাপুর একাদশ সংঘ এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আন্তরিকতা মোহাব্বতে আয়োজিত সজ্জিত আজকের আয়োজিত নূরানি মহাপবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সকলে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আন-নূর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মোহতারাম মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ আল কাদির সাহেব জিদা মজদু, আজকের মাহফিলের মেহমানে আলা মাগরিবের পর থেকে যিনি আলোচনা পেশ করেছেন আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুজাহিদে আহলে সুন্নাত শেখ মাওলানা মুহাম্মদ সুলাইমান আলী রাজবি সাহেব দামা ইকবালহু ওজিদা মজদুহু, আরও রয়েছেন আলহাজ মাওলানা কাজী সৈয়দ মোহাম্মদ আবু সাঈদ মির্জাপুরি সাহেব মুদাজিল্লুল আলী। বিশেষ আলোচক হিসেবে রয়েছেন তাহেরিয়া সাবরিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট মুজাহিদ আহলে সুন্নাত মুফতি মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদির সাহেব মুদাজিল্লুল আলী। অসংখ্য অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, উপস্থিত খোদা প্রেমিক, নবী প্রেমিক, দিনদার মুসলমান, আমার নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের পর্দানশী খাওয়াতিন, যারা আন্তরিকতা আগ্রহ মোহাব্বত নিয়ে শুনছেন, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার মধ্যে কোনো বাহ্যিক কথা বলার অভ্যাস আমার নেই। রীতিমতো আজকেও চেষ্টা করব কোরআন ও সুন্নাহর বাইরে যাতে কথা বলতে না হয়। আমার মাহফিল ইন্তেজামিয়া কমিটির অসংখ্য যুবক, কিশোর, তরুণ ভাইয়েরা আছেন যাদের এই মুহূর্তে কোনো দায়িত্ব নেই, আপনারা মাহফিলে চলে আসবেন এবং আশেপাশে আমাদের যেই ছোট ভাইয়েরা আলাপ আলোচনা করছে তাদেরকে ছুটি দিয়ে দেন প্রয়োজনে। মাহফিলের প্যান্ডেলে শুধুমাত্র আল্লাহ এবং রসুলের কালাম হবে, আমাদের কালাম আপাতত বন্ধ কয়েক ঘন্টার জন্য। একবার মোহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশদ ব্যাপক আলোচনা। আকীদা হচ্ছে সেন্সিটিভ বিষয়, বয়ান করতে শুনতে হোশ জ্ঞান শতভাগ জরুরি। আমি একটা বললাম, আপনি আরেকটা বুঝলেন, অথবা সম্পূর্ণ বললাম অর্ধেক বুঝলেন, হচ্ছে না। অথবা আকীদার এমন কোনো বিষয় উত্থাপন করে যেটাতে সমাধান দেওয়া ছাড়া বয়ানও শেষ করা যাবে না। কোরআনুল করিমের একটি আয়াতে করিমার অংশবিশেষ আমার তেলাওয়াতের সৌভাগ্য হয়েছে। মহান রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করছি, হুজুর শাহিনশাহ ফেলায়ত, ইমামে আরবাবে তরিকত, মখজনে রাজে হकीकत ও মারিফত,
মাওলা আলী খাইবার শিকান আলী রাদিয়াল্লাহু তাআলা আন কাররামাল্লাহু ওয়াজহু নవ్বরাল্লাহু সদরাহুর নূরানি সিনা মুবারক ফৈজানে আল্লাহ পাকের সাজানো মুহাব্বতের ইলমের শহর মদিনাতুল ইলম দারুল হিকমা সিনায়ে নশরা সিনায়ে মুনাজ্জা ও মুনవ్বর হতে আমার আল্লাহ পাকের আসমাউল হুসনা নাম জাত ও সিফাতের জলওয়াতে বরকতে তাজাল্লি ও জামালিয়তের তাওয়াজ্জুতে আল্লাহ যথার্থ হেদায়েতপূর্ণ যথার্থ আলোচনা করার শোনার বুঝার নির্ভুলভাবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের জেহন ও জবানকে আদব ও আখলাককে রব্বুল আমিন হেফাজত করুন। আমি শারীরিক খুব অসুস্থ, তারপরেও ওয়াদা রক্ষার চেষ্টা করেছি। এখানে এমন এমন বিষয় আছে যেটাতে আমার স্মরণ শক্তিতে অনেক বিষয় আছে। আমি আল্লাহ পাকের কাছে আমার আলোচনাকে সুপর্দ করি। ওয়া ফাওয়াদি আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এমন কোনো কথা যেন আমার জবানে অজান্তে বা জানা সত্ত্বে বের না হয় যেটাতে মানুষের আকীদার বিভ্রান্তি সৃষ্টি হবে। আল্লাহ আমাদের জবান ও জেহেনকে হেফাজত করুন। আমি আখেরিবার আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পরিবেশটাকে গোছান। আমাদের ভাইয়েরা যারা আছেন কমিটির, আপনারা বসে যান, আপনাদের কোনো কাজ নাই এখন। কোরআনুল করিমের আয়াতে করিমা যা তিলাওয়াত হয়েছে, পারা নাম্বার 3 সূরা নাম্বার 3, পারা নাম্বার 3, সূরার নাম সূরা আলে ইমরান, সূরার নাম আর কেন জোর হোক, আয়াত নাম্বার 19, আয়াত নাম্বার, কষ্ট না হলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহ আল ইসলাম। লম্বা আয়াতের এতটুকু তিলাওয়াত হয়েছে, মাত্র 5টা কালিমা। ইন্না আদ-দীনা ইনদা আল্লাহ আল ইসলাম। কয় কালিমা? ইসলাম লিখতেও 5 হরফ, আলিফ সিন লাম আলিফ মিম, সুবহানাল্লাহ। ঈমান লিখতেও 5 হরফ, আলিফ ইয়া মিম আলিফ নুন, সুবহানাল্লাহ। ইহসান লিখতেও 5 হরফ, আলিফ হা সিন আলিফ নুন। আমার বিষয় হচ্ছে আকীদা। আকীদা ইসলাম ঈমানের এমন একটা সফট কর্নার, এমন একটা জরুরিয়াত, যেই জায়গাতে ব্যতিক্রম হলে মানুষের ইসলাম ব্যতিক্রম হয়ে যায়। আওয়াজ চলে ইতারে বয়লে দূরে দূরে বল, এখানে গ্যাপ দিব। করোনাকালীন সময় উঠল বা চল তার বিষ দিন আস্তে আস্তে। আকীদা ব্যতিক্রম হলে ইসলাম তার জন্য শেষ। তার জন্য 2টা বিষয় জরুরি। আমি মনোযোগ থাকলে প্রতি 2 থেকে 3 মিনিটে আপনাদের হাতে একটা বিষয় দিব। আপনারা যদি নিতে পারেন এটা আমার জন্য খুশনসিব হবে। লম্বা আলোচনা হবে না, আপনি কম শুনেন, যথাযথ শুনেন, এবং এই শোনাটা যাতে আপনার মত পর্যন্ত কাজে আসে। বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের তাকরীর মতের পরেও মানুষের কাজে আসবে ইনশাআল্লাহ। এটা আমাদের কথা নয়, এটা কোরআনে পাকের কথা। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের তাকরীর কোরআনের নসিহত, কোরআনের। আল্লাহ পাক ইরশাদ করছেন, কোরআন দিয়ে তাকরীর করো। কোরআন দিয়ে আলোচনার শুরু হচ্ছে কোরআন। এখানে যতবার আয়াত পড়া হবে, হরফ তিলাওয়াত হবে, অক্ষর কলিমা আয়াতের, প্রত্যেক আয়াতের আলাদা আলাদা নূর আছে, প্রত্যেক কলিমার আলাদা আলাদা নূর আছে, প্রত্যেক হরফের আলাদা আলাদা নূর আছে। আপনি মনোযোগ রাখলে এই নূর দিয়ে আপনার চোখ কান ভিতর বাহির আলোকিত হয়ে যাবে। একবার মুহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। নবী দো জাহাঁ ইরশাদ করেছেন, মানুষের মধ্যে একটি গোশতের টুকরো আছে, যেই টুকরো শুদ্ধ হলে তার সমস্ত আমল শুদ্ধ। যেই গোশতের টুকরাতে ঝামেলা হলে তার সমস্ত আমল বরবাদ। হুজুর বলছেন, আলা সাবধান, ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরা হচ্ছে কলব, অন্তর। গোশতের টুকরা। আপনাদের বিষয় হচ্ছে আকীদা। আকীদার সাথে কলবের একটা সম্পর্ক আছে। আকীদার সাথে কলবের একটা, কারণ আকীদা, আকীদাত, এটার শুরুটা হচ্ছে কলব থেকে। কোত্থেকে?
আগে দ্বীনের দাওয়াত এসেছে, তারপরে নামাজ এসেছে। আগে দ্বীনের দাওয়াত এসেছে, তারপর রোজা এসেছে। আগে দ্বীনের দাওয়াত এসেছে, তারপরে হজ এসেছে। আগে দ্বীনের দাওয়াত এসেছে, তারপরে যাকাত এসেছে, অন্যান্য আমল এসেছে। আমল পরে এসেছে, আগে আকীদা এসেছে। দ্বীনের যে দাওয়াত বলা হয়, এই দ্বীনটাই আকীদা, দ্বীনটাই। কিন্তু শুধু আকীদার নাম দ্বীন নয়, দ্বীন আকীদা, কিন্তু শুধু আকীদার নাম। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু টোটাল একটা প্যাকেজ, এটার নাম হচ্ছে দ্বীন। এখন দ্বীন আমার বিষয় নয়, ইসলাম আমার বিষয় নয়। ইসলামের মৌলিক যে পয়েন্ট আছে এটা হচ্ছে আকীদা। তবে কথা প্রসঙ্গে আমরা প্রতিটা আয়াতের যেমন তাফসীর আছে, মূল বিষয়ের প্রাসঙ্গিক কোনো বিষয় থাকলে সেটা আমি উত্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দান করুন। আমার আল্লাহ বলছেন, ইন্না দীনা, নিশ্চয়ই দিন, ধর্ম। যদিও আমরা দিন মানে ধর্ম বলি, দিনের অরিজিনাল অর্থ কিন্তু ধর্ম নয়। দিন ধর্মের উপরে। সুবহানাল্লাহ। দিন বলেন দিনুন, দাইনুন, দাইনুন। দালের নিচে জের দিলে হয় দিন, দালের উপরে জবর দিলে হয় দাইনুন। দালের উপরে জবর দিলে হয় কি? দাইনুন। আর জবর না দিয়ে যদি নিচে জের দেয় দিনুন। দিনুন মানে আমরা বলি ধর্ম, যেটা বুঝি এটাই থাক। আর দাইনুন মানে কর্জ। দাইনুন মানে কর্জ, মানুষের হক আদায় করতে হয়। দিন আল্লাহর হক আদায় করতে হয়। দাইন হচ্ছে বান্দার সাথে বান্দার কর্জা হচ্ছে দাইন। বান্দার সাথে আল্লাহর ওয়াদা হচ্ছে দিন। সুবহানাল্লাহ। আবার বলতেছি, বুঝলে বলবেন সুবহানাল্লাহ, না হলে চুপ। বান্দার সাথে বান্দার লেনদেন, কর্জ, এটার নাম হচ্ছে দাইন। বান্দার সাথে আল্লাহর ওয়াদা হয়েছে, এটার নাম হচ্ছে দিন। এটার নাম হচ্ছে, কখনো কখনো এই দাইনুন দিনের অন্তর্ভুক্ত। দাইনুন কর্জ, এটাও দিন, এটাও। তো বিষয় হচ্ছে আকীদা। আপনারা বলছেন শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ভালো মানুষ চিনতে হলে খারাপ মানুষকে আপনার চিনতে হবে, নতবা আপনি ভালো খারাপের মধ্যে মিশ্রণ করে ফেলবেন। এই জন্য কোরআনুল কারীমের আন্দাজে বয়ান শুরুতে মৌলিক বিষয়ে সূরা বাকারাতে যখন আল্লাহ পাক শুরু করলেন, দেখেন। আচ্ছা, ফাতিহা থেকে ধরি। সূরা ফাতিহাতে আমাদেরকে আল্লাহ পাকের প্রশংসা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাকের প্রশংসা গেল। চতুর্থ নম্বরে বান্দার অবস্থান আসছে, ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করতেছি শুধুমাত্র আপনার, আমরা সাহায্য চাই। এই আমাদের অবস্থান আসলে এখন আমরা। 5 নম্বর আয়াতে গিয়ে ইহদিনাস সিরাতাল লাযিনা। এবার আল্লাহ বান্দার মধ্যে দুই ভাগ করা হচ্ছে। নেককারদের কথা বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তারপরে বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম। সূরা ফাতিহাতে কেন দাল্লিন, পথভ্রষ্ট, মগদুব, অভিশপ্ত এবং পথভ্রষ্ট বান্দার কথা কেন বলেন? নেয়ামতওয়ালা বান্দাকে চিনতে হলে পথভ্রষ্ট মানুষকেও চিনতে হবে। কারণ গোমরা মানুষকে তখন আপনি বুজুর্গ মনে করবেন, অভিশপ্ত লানত প্রাপ্ত মানুষকে মানুষ মনে করবে নেয়ামত প্রাপ্ত। তাহলে আমাদের কাছে আকীদা বুঝার জন্য জিম্মাদার এই দুইটা, নেয়ামত প্রাপ্তকে চিনা আর লানত প্রাপ্তকে। আবার বলছি, 1 নাম্বার, আগে কাকে চিনতে হবে? আগে নিয়ামতওয়ালাকে চিনতে হবে, তারপরে লানত, তারপর লানতওয়ালাকে। এটাকে আরেকটু বিস্তারিত যদি দেখতে চান, সূরা বাকারাকে খোলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এখানে আল্লাহ পাক কোরআন পাকের ফাজাইল বয়ান করে শুরু করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ওই সমস্ত বান্দা যারা আল্লাহর উপর ঈমান আনে, নবীর উপর ঈমান আনে, নবীদের প্রতি যা কিতাব নাজিল হয়েছে প্রত্যেক কিছুর উপর ঈমান আনে, যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক হতে দান করে। ওয়াল্লাযীনা আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে রাসূল পাকের উপর, কোরআন নাজিল হয়েছে রাসূল পাকের উপর। আমরা শুধু বলি কোরআন নাজিল হয়েছে, এখানে আরেকটা বিষয় যুক্ত করা উচিত। আমাদের আকাবির ওলামায়ে বুজুর্গানে দ্বীনের মধ্যে অনেক বুজুর্গানে দ্বীন বলেছেন, বলে কোরআন যেমন নাজিল হয়েছে নবীজির সুন্নতও নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন যেমন নাজিল হয়েছে সুন্নতও, সুবহানাল্লাহ, কোরআন যেমন নাজিল সুন্নতও। তাহলে কোরআনকে আপনি ইজ্জত করতে হলে সুন্নতকেও, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ এবং রসুলের কথা বলা সুন্নত, শোনাও। কিছু কিছু বিষয় আছে বলা ফরজ, শোনাও ফরজ, শোনাও ফরজ। ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দিচ্ছেন, আপনি ঘুরতে পারবেন? দায়িত্ব কি? ওনার দায়িত্ব দেওয়া, আমাদের দায়িত্ব কি? কেমন শোনা? আদবের সাথে শোনা, শুধু শুনলে হবে না। আল্লাহ পাক তৌফিক দান করুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা বাকারার 5 আয়াতের মধ্যে ঈমানদারের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। 2 ধরনের ব্যক্তির কথা বললাম, বাকারায় এসে আবার এটা 3 ধরনের হয়ে গেছে। কয় ধরনের? 3 ধরনের কিভাবে হলো? বলে 1 নাম্বার নিয়ামত প্রাপ্ত, 2 নম্বর যে লানত প্রাপ্ত ছিল এটা 2 ভাগ হয়ে গেছে। কয় ভাগ? 1 ভাগ কাফের সরাসরি, আর 1 ভাগ মুনাফিক। উপরে মুসলিম, ভিতরে কাফের। উপরে মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাতে দেখেন, কোরআনে পাকের স্পষ্ট বর্ণনা। বাকারার 5 আয়াতের মধ্যে ঈমানদারের কথা, ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা। এখানে আরেকটা মাসালা বলি, তালেবে ইলমদের জন্য বড় জরুরি এবং যারা ইমামতি করেন তাদের জন্য জরুরি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলে সূরা বাকারা, সূরা ফাতিহা কিভাবে তেলাওয়াত করবে? সূরা ফাতিহার তেলাওয়াতের একটা নিয়ম হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 3 আয়াত পর্যন্ত একটানা আপনি পড়লেন, তারপরে আবার নিঃশ্বাস নিয়ে ইয়াকা নাবুদু থেকে পড়লেন। ইয়াকা নাবুদু যখন আপনি পড়বেন, এক আয়াত করে থেমে থেমে পড়াও সুন্নত, আবার এই 3 আয়াত মিলে পড়াও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন সূরা ফাতিহার আলিফ লাম থেকে, আলহামদু থেকে এক নিঃশ্বাসে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম পর্যন্ত পড়বে। তো আনআমতা আলাইহিমের পরে কি? কোন ওনারা বুঝিলে আমি আগের থেকে জুমতে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তারপরে কি বলে? এটা আলাদা নিঃশ্বাসে পড়বে। কেন আলাদা নিঃশ্বাসে পড়বে? বলে আল্লাহ ওয়ালাদেরকে এক নিঃশ্বাসে রাখো, ওই নিঃশ্বাস থেকে বাতিলদেরকে জুদা করে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, যেই আয়াতে ইহুদি নাসারার কথা আছে, পথভ্রষ্ট লানতপ্রাপ্ত বান্দাদের কথা আছে, জুদা করে দাও। আপনি বলছেন নামাজের কথা, আর নামাজে আপনাকে হক বাতিলের ফরক দেখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি উলামায়ে কেরামের বিরুদ্ধে কত ধরনের কথা বলবেন? আমার ভাইয়েরা, কোরআন তার জন্য যে চোখে দেখে, অন্ধের জন্য কোরআন আসে নাই। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আমি দলিলের দিকে যাব। বধিরের জন্য কোরআন আসে নাই। যে কোরআন দেখে না, কোরআন শুনে না, সে অন্ধ, বোবা, বধির, যার জবানে কোরআনের তেলাওয়াত নাই। আমার আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 6 নাম্বার এবং 7 নাম্বার, 5 নাম্বার পর্যন্ত মুমিন। এবার নিয়ামত প্রাপ্তর পরে কি প্রাপ্ত? লানত প্রাপ্ত শুরু হচ্ছে সূরা বাকারার 6 নাম্বার আয়াত থেকে। কয় নাম্বার? 6, 7, মাত্র 2টা কাফেরদের। কাফের চিনার জন্য মাত্র কয় আয়াত? 2 আয়াত। কি? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এই 2 আয়াত কাফি। ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। কাফেরদের অন্তরে মোহর মারা হয়েছে। মোহর কেন মারা হয়েছে এটা আরেক বিষয়। তাহলে মুমিনের জন্য 5 আয়াত, কাফেরের জন্য, নিয়ামত ওয়ালার জন্য 2 আয়াত, 5 আয়াত, তারপরে কাফেরের জন্য। এই 8 নাম্বার থেকে আল্লাহ লম্বা আলোচনা শুরু করলেন মুনাফিকদের। নিয়ামত প্রাপ্ত বান্দার চেয়ে মুনাফিকের আলোচনা বেশি, কাফেরের আলোচনার চেয়ে মুনাফিকের। কারণ বলে কাফের চেনা সহজ, ইমানদারও, কিন্তু মুনাফিক সকলে বলুন মারহাবা। বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নাম্বার থেকে আয়াত শুরু করলেন, লম্বা ফেরিস্তে মুনাফিকদের কথা বলেছেন। কারণ
কাফেরদের একটা চরিত্র আছে, মুনাফিকদের এক চরিত্র নাই, বহু চরিত্র আছে, বহুরূপী যেটাকে বলা হয়। তো ইসলামকে যদি ধারণ করতে হয়, বুঝতে হয়, প্রথমে এই জায়গায় আমাদের ঠিক রাখতে হবে নেয়ামতওয়ালার সাথে চোখের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? কোরআনে পাকের 3 নম্বর সূরা 3 নম্বর পারা 13 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা লম্বা আয়াত, আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান নিজের ইচ্ছায় সাহায্য করেন। আপনি বলতে পারেন আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে এটা সম্পর্ক কি? আল্লাহর সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওয়াদা হয়েছে সাহায্য করার। সাহায্যের ওয়াদা কার সাথে হয়েছে? যেই দ্বীনের কথা বলছেন, দ্বীনের মেন স্ট্রিম যাকে বলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, এই কথার মধ্যে চাক্ষুষমান, যার দিলের নজর আছে, ফেরাসত আছে, যার চক্ষু দৃষ্টি ঠিক আছে, জ্যোতি আছে, সেই বান্দার জন্য বড় ইবরত আছে, শিক্ষা আছে। সুবহানাল্লাহ, এটাও কোরআন। এখন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের কথা বললেন, এমন একটা দিন, একমাত্র দিন, সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত দুনিয়াতে একটাই ধর্ম, এটার নাম ইসলাম, যেটা আল্লাহ কর্তৃক মনোনীত এবং আল্লাহ তাআলার নির্বাচিত। সুবহানাল্লাহ, আমরা একদিক থেকে খুশনসিব, যেই দিনকে আল্লাহ নির্বাচিত করেছেন নিজের সাথে ইনদাল্লাহ বলে, ওই দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য দিন যেমন আল্লাহর নির্বাচিত, ওই দিনে থাকা মানুষও আল্লাহর নির্বাচিত। আপনি যে মুসলিম, আপনার বলে নয়, আমি যে মুসলিম আমার বলে নয়, আল্লাহর মেহেরবানিতে মুসলিম। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কয়েকটা সূত্র আমি শুধু আপনাদের কাছে তুলে ধরবো, যেটাতে আপনার সহজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে, এক ফেরকা জান্নাতি। 73কে আপনি যদি এভাবে দেখেন, মাঝখানে একটা রাস্তা, এটার নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে আপনি একটা লাইন দিলেন, মুখোমুখি দুই পাশে দুইটা দলকে রাখলেন, 72কে 2 ভাগ করলে কত হয়? কত হয়? 36। মাঝখানে রাস্তা, মাঝখানে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সিরাতে মুস্তাকিম, বাঁকা তেরা না, সোজা। সুবহানাল্লাহ। তো 72 ফেরকা হুজুর যে বলেছেন গোমরা, এই গোমরা ফেরকাকে চিনার জন্য আপনি 72কে স্পষ্ট পড়তে হবে না, 36কে পড়লে হবে। বরং এই 36টা মৌলিকভাবে আরো কম। কেমন? ব্যালেন্স। আমার ভাই যিনি সাউন্ড চালাচ্ছেন, যারা এই ভিডিও এডিট করছেন, ছবি এডিট করছেন, যারা কাজ করেন, মেজারমেন্টে কাজ করেন, এই মনে করেন এই প্যান্ডেলটা করা হয়েছে, এই খুঁটিগুলো কি এক পাশে দেওয়া যায় না? দেওয়া হয়েছে কোথায়? ভারসাম্য, ব্যালেন্সটা যাতে রক্ষা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ব্যালেন্সের নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার দ্বীন, আমার শরীয়ত কেমন? বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, অতি রঞ্জনও নয়, অতি কর্তনও নয়, কাটাকাটি ছাড়াছাড়ি নাই, এটা হচ্ছে বরাবর ইনসাফের রাস্তা। সুবহানাল্লাহ। যে যতটুকু পাবে তাকে ততটুকু হক দেওয়া হচ্ছে। কারো মানসিক হকও ইসলাম ধরে রাখে না, আর্থিক হক, শারীরিক হক নয়, মানসিক হকও ধরে রাখে না। তাহলে 36 আমরা মুখামুখি রাখলে 72 ফেরকা আল্লাহর একটা বড় দয়া। কয়েকটা ফেরকায় একটা দেশে শান্তি উঠে যায়। যদি 72 ফেরকা একই সাথে এক দেশে থাকে, মানুষের অবস্থা কি হবে? গোটা পৃথিবীতে অনেক মুসলিম কান্ট্রি, অনেক মুসলিম দেশের মধ্যে এক এক দেশে, কোন দেশে এক একটা ফেরকা আছে বলিয়ান, শক্তিশালী। কিন্তু 72 ফেরকা যদি একই সাথে একই রাষ্ট্রে থাকে, এখানে আর মুসলমান ইসলাম আছে? দেখেন, খারেজি এবং রাফেজি মুখোমুখি। খারেজি এবং, কথাটা খেয়াল করেন, ইসলামের সর্বপ্রথম বেদাতি দল খারেজি এবং রাফেজি। ইসলামের সর্বপ্রথম
বেদাতি দল। বেদাতি কাকে বলা হয়? যারা মূল আকীদা থেকে সরে গিয়েছে। বেদাতির সংজ্ঞা মানে আমলি বেদাতি নয়। উসুলিয়িন উলামায়ে কেরাম বেদাতি যখন বলে, আহলে বেদাত যখন বলে যার আকীদা গুমরা সে বেদাতি, যার আকীদা গুমরা সে বেদাতি। কিভাবে তাদের শুরু হয়েছে? কোরআনুল কারীম পারা নাম্বার সূরা নাম্বার 6, সূরা নাম্বার 6। আমাকে একটু সাহায্য করবেন। আমি কোরআনের পাক থেকে দিচ্ছি যাতে এই কিতাবের উপর যেহেতু আমাদের কোনো সন্দেহ নেই আছে, আর এটা আপনার দূর থেকে কোথাও থেকে আনতে হবে না, আপনার পাড়া মহল্লায় এবং আলহামদুলিল্লাহ আশা করি ঘরে ঘরেও আছে, আছে না? নরাহি ইজ্জত ন করি আইন ইজ্জত গই যদি বছরে একবার করলুম দে তুলি রেখি দিয়ে আল্লাহ দিলে খন মাস শুধু রমজান মাস চলিব না। এর দূর ইজ্জত ন কোরআনের ইজ্জত দি কোরআনের কুলি কুলি ফরম হতে আয় ফরিন না জানি আর নবী হতে তুই সব চাইলেও সব, তার মানে শুধু চাই সব লইতো নো আয় তো মার ফেরত তুমি বেগিন শিখি নো আই দুনিয়াতে আয় জিন না জানি শিখি হতে ন জানি দিবে শিখুম দে না, ন জানিয়ে রে বই দেখতাম না, ন জানিয়ে রে আল্লাহ আর শিখিবে তৌফিক দান করো। কোরআনুল কারীম খুদাবন্দে করিম ইরশাদ করছেন, আল্লাহু আকবার, খারিজিরা এই 7 নম্বর পারা 6 নম্বর সূরা 57 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারিজিরা কাফের ফতোয়া দিয়েছে। নাউজুবিল্লাহ হইবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেখানে ঈমানের দৃষ্টিতে মানুষ ওনাদেরকে না মানলে ঈমানদার হবে না, বরং ঈমান কিভাবে আনবে সেটা শিখার জন্য ঈমানের ক্যাটালগ হচ্ছে সাহাবায়ে কেরামের জিন্দেগি। এটা কোরআন শরীফে আছে। এটা কোথায় আছে? প্রথম পারা 2 নম্বর সূরা 13 নম্বর আয়াত আছে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী শের খুদা আবু মুসা আশআরী, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, ওনাদেরকে ঢালাও ভাবে কাফের বলতেছে খারিজিরা। সাহাবীর হদ্দে কাফের, সাহাবীর হদ্দে বড় করে হন নাউজুবিল্লাহ। আজকের দিনে এসে এরা বলতেছে যে কাফের ফতোয়া দেওয়া যাবে না, অথচ তাদের কুফরের ফতোয়া সর্বপ্রথম দিছে খলিফাতুল মুসলিমিনকে, শুধু সাহাবী জন সাধারণ সাহাবা না। তখন তো হযরত মাওলা আলী শের খুদা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। এখন তাদের ফতোয়া দেওয়ার কারণ কি? তারা মাওলা আলীর বিরুদ্ধে কোরআনের দলিল দিয়েছে এই আয়াত, 7 পারা 6 নম্বর সূরা 57 নম্বর আয়াত বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। স্লোগান চলে না আমাদের এখানে, আল কোরআনের আলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। এই স্লোগানটা ছিল কার? খারিজিদের, সর্বপ্রথম বেদাতি দল। খারিজিরা ফতোয়া দিয়ে সাহাবায়ে কেরামকে কুফরের ফতোয়া দিল, নাউজুবিল্লাহ। তাদের সাথে সর্বপ্রথম বহসে এসেছেন নবীজির প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, সুবহানাল্লাহ। তিনি আবার মাওলা আলীর ছাত্র। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি যখন মাওলা আলীর সামনে বসতাম আমার মনে হতো বিশাল এক সমুদ্রের সামনে আমি একটা পুকুর। যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন আমি পুকুর, এখানে আমাদের অবস্থা কোথায়, আলেমদের অবস্থা কোথায়, ওলামাদের অবস্থা, শাইখুল আমাদের অবস্থা কোথায়? আমরা তো এক কতরা জররার মধ্যে থাকলেও খুশনসিবি। বলছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না। তো আল্লাহর হুকুম সাহাবার চেয়ে বেশি কে মানে? তারা বুঝায় কি? নবীর সাহাবা থেকে তারা বেশি কোরআনকে বুঝে এবং মানে। যে বান্দা সাহাবা থেকে বেশি বুঝতে চাইবে আহলে বেদাত, ওই গায়রিল মাগদুবি কোথায় চলে আসলো? 7 নম্বরে। জাহান্নাম কয়টা? সূরা ফাতিহাতে আয়াত কয়টা? 7টা। 7 নম্বরের মধ্যে নামবে কে? যারা এই সমস্ত কাজগুলো করবে। তো খারিজিদের মধ্যে
কিছুদিন যাওয়ার পরে আবার আরো কিছু কিছু নতুন নতুন আপডেট আসতেছে। মৌলা আলীর বিদ্বেষ ধরে তাদের বিরুদ্ধে তাদের ভিতরে এমন একটা নোংরামি তৈরি হয়েছে, তারা আহলে বাইতে আতহারকে বিন্দু পরিমাণ মহাব্বত তো দূরের কথা সহ্য করে না। নবী পরিবারকে তারা মহাব্বত, মনোযোগ আছে। এখন আহলে বাইতের বিরুদ্ধে গিয়ে একদল চরম পর্যায়ে চলে গেছে, ব্যালেন্স মাঝখানে। এখন খারেজিরা নাসিবিরা একদম শেষ মাথায় চলে গেছে। পক্ষান্তরে এর বিরুদ্ধে রাফিজিরা দাঁড়িয়ে সাহাবাদের বিরুদ্ধে চলে গেছে। এবার ব্যালেন্সটা কিভাবে আমি বুঝবো? সাহাবী আহলে বাইত বলেন, সাহাবা আহলে বাইত, সাহাবা আহলে বাইত। আকায়েদের কিতাব পড়া দেখা শোনা এগুলা মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য কঠিন হয়ে যায়। আমি চেষ্টা করছি সহজে উত্থাপনের জন্য। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের জন্য সহজ হবে, আমার জন্য সহজ হবে, তিনি না চাইলে হবে। সাহাবা আহলে বাইত একসাথে বলেন, সাহাবা আহলে বাইত, এটা হচ্ছে ব্যালেন্স, মাঝখানের রাস্তা। এখন খারেজিরা নাসিবিরা আহলে বাইতকে বিদ্বেষ করে সাহাবাকে নিয়ে গেছে। সাহাবাকে নিয়ে গেছে মানে তারা সাহাবার মোহাব্বতে সাহাবার প্রশংসা করে না, আহলে বাইতের প্রশংসা না করার জন্য সাহাবার প্রশংসা করে। বিষয়টা বুঝবেন, আহলে বাইতের প্রশংসা না করার জন্য সে সিদ্দিক আকবরের শান বলবে, ফারুক আজমের শান বলবে, মৌলা আলী আসলেই কেটে যাবে। এটা নাসিবিদের, কাদের? খারেজি নাসিবি, খারেজি নাসিবি, এটাকে হুরুরিও বলে। এরা নামাজের জন্য জান দিয়ে দিবে, কোরআন তেলাওয়াতের জন্য জান দিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন সীমাহুম, এই একটা জাতি থেকে তোমরা সাবধানে থাকবা, তারা তো ধনুক থেকে যেমন তীর বের হলে ফিরে আসে না, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। ইসলাম থেকে তারা কোরআন পড়বে সুললিত কণ্ঠে, তার কোরআন তার হলকুমের নিচে ডুববে না। কোরআন কোথায়? তার মানে কি মুখে কোরআন থাকবে, সিনাতে কোরআন। আমি এই জন্য আকীদার প্রথমে আপনাদেরকে বলেছি, ওই গোশতের টুকরা আপনার কোরআন যদি পড়তে হয় শুনতে হয়, এই সিনাকে আপনি সামনে দিতে হবে। এই জন্য আমি মাহফিলে, কোনো মাহফিলে মানুষ ডাকি না, বলি যার মনোযোগ আছে বসবেন, মনোযোগ না থাকলে উঠে চলে যাবে, কিন্তু মন দিয়ে বসবেন। এই কোরআন যখন সিনা দিয়ে শুনবেন নিশ্চয়ই এই সিনাতে নূর নাজিল হবে। খারেজি একটা প্যাটার্ন যাওয়ার পরে এটা আপডেট হয়ে আসছে নাসিবি ভার্সনে। এরা কি করলো? আহলে বাইতের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করলো। তো ষড়যন্ত্র যদি আহলে বাইতের বিরুদ্ধে করে, তাদের ফেভারে তো মানুষ থাকবে না। তো তারা তাদের ন্যারেটিভকে মজবুত করার জন্য সাহাবায়ে কেরামের মোহাব্বতকে তুললো। তারা কাজে লাগালো কি? সাহাবীর মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত একসাথে। কোথায়? দিলের মধ্যে। এটা সিরাতে মুস্তাকিম। এখন সাহাবীর মোহাব্বতটা একজন টানতে টানতে নিয়ে গেছে, আহলে বাইতের মোহাব্বতকে ছেড়ে দিছে, এটা নাসিবি। ঠিক তদ্রুপ সোজা বরাবর বিপরীত হচ্ছে রাফিজি। তারা আহলে বাইতের মোহাব্বতকে টেনে নিয়ে গেল সাহাবীর মোহাব্বতকে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বোঝাতে একদম সহজ। খারেজিও না, নাসিবিও না, রাফিজিও। যে সাহাবীর মোহাব্বত নিয়ে আহলে বাইতকে ছেড়ে দিল, আহলে সুন্নাত তা নয়। আহলে বাইতের মোহাব্বত নিয়ে সাহাবায়ে কেরামের তাজিমকে ছেড়ে দিল, তা নয়। বলে সাহাবা এবং আহলে বাইতের মোহাব্বত তাজিম একসাথে করবে, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা একদম সহজ। দ্বিতীয় বিষয় তুলি, ইসলামের ইতিহাসের আরেক মারাত্মক ফেরকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মারা গেলে জানাজা পড়তে নিষেধ করেছেন, যারা অসুস্থ হলে দেখতে যেতে নিষেধ করেছেন। নবী রহমতুল্লাহ আলামিন, দয়ার নবী, তিনি নিষেধ করবেন? আজকে আমরা বলি আমরা তো সাধারণ মুসলমান, এত ঝামেলা নাই। হুজুর পাক বলছেন, মনোযোগ আছে আপনাদের? আমি বারবার বলছি, এটা পুলসিরাতে দাঁড়ানোর মতো অবস্থা এই বিষয়টা। আমি এই জন্য মাহফিল কমিটিকে বলি, আকীদার বিষয় যথাসম্ভব সবাইকে দিবেন না, আমাদেরকেও নয়, বিজ্ঞ ওলামাকে দিবেন, কিন্তু আকীদার বিষয় এত সেন্সিটিভ বিষয়। বিন্দু পরিমাণ আমার যদি পদস্খলন হয়, আমার সাথে আপনিও চলে যাবেন এবং আপনার গোমরাহ হওয়ার দায়িত্ব আমার কাঁধে চলে আসবে। বলেন কদরিয়া, জবরিয়া, কদরিয়া, জবরিয়া, এই যে ফেরকাগুলো বাংলাদেশে এখন আস্তে আস্তে ঢুকার চেষ্টা করতেছে, আমি শুধুমাত্র একটু হিন্স দিব, সব আলোচনার দরকার নেই। একদল বলে
তাকবীর বলতে কিছু নাই। এই কথাটা আমাদের জন্য সাধারণ হয়েছে, এই জন্য নাউজুবিল্লাহর আওয়াজ আসে নাই, অথবা আমরা বুঝি নাই, অথবা আকীদার জন্য ইলম জরুরি। ইলম জরুরি কেন জরুরি? ঈমানের মধ্যে 70-এর চেয়ে বেশি শাখা আছে। ঈমানের মধ্যে 70-এর বেশি শাখা আছে। কি আছে? শাখা আছে। ঈমানর কিছু হাজ হল দিলুর, কিছু হাজ জবানর, কিছু হাজ হল অঙ্গ প্রত্যঙ্গর। অনজে এখন মহব্বত করে বইতে কোনি যেন ঈমানর নিশান। সুবহানাল্লাহ। ঈমানর ঈমানবুতর একখান শর্তল দিয়ে এলম কি দিয়ে না মানছে আজি হালকা মনে করে এলম ওয়ালাই দরবারি হালকা লর, দরবারি এলমর হালকা লর। ইন ওই সিরাতে মুস্তাকিম করতে ছুটি গিয়ে এলম তো দরবারি এক করতে, কেউ এলম টানি লেগে গই, কেউ দরবারে টানি লেগে গই। সাহাবা একরামর তাজিম, আহলে বাইতের মহব্বত একসাথে। যুদ্ধ করলে ইতারা যুদ্ধই দেন, যারা যুদ্ধ করতে চাই ইতারা যুদ্ধই কি দেয়। শরীয়ত জিবে তরিকতের যুদ্ধ করতে চাইব, ইবে শরীয়ত তো নাই, তরিকত তো নাই। জিবে তরিকতরে মারফতের নাম দিয়ে শরীয়ত তো দূরে করিব, ইবে তরিকত তো নাই, মারফত নাই, শরীয়ত তো সিরাতে মুস্তাকিম সোজা সোজা হিসেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দেয়, উগ্র টানেল, উগ্র কি সুরঙ্গ হইদে সর্বপ্রথম বড় সুরঙ্গর হতা রাসূল পাক হইদে জুনুর আজি আরা টানেল হইদি কি হইদি হুজুর পাক ফরমাতে উগ্র টানেলর দুইয়ের মুখ, উগ্র টানেলর টানেলের উদ্দে একজন দিয়ে এরা সব সময় ডাহের মানচুরে ইন্ডিয়া ইউ ইন্ডিয়া ইউ ইন্ডিয়া ইউ ইন্ডিয়া। আবার টানেলের বাদ দিতুন কিছু চক্রান্ত মানচুরে এটা যাইত ওদের, কিন্তু যে একবার ঢুকিতে জি আর বাইরে সুযোগ আছে না, বাইরে যখন দিয়ে একেবারে এক রাস্তা দি হুজুর পাক হদ্দে এই সুরঙ্গই বলতে সিরাতে মুস্তাকিম। ইবার দ্বিতীয় দেখিতে ফেরেশতা আর জিবে বেশি বেশি ডাহের কি বলতো কোরআন, কোরআন হাত দিয়ে সিরাতে মুস্তাকিম তাইও একবার ঢুকি যাইতে বাদ দি ষড়যন্ত্র করতে শতানে হসুরতে 72 সুরতে জিবের ফেরকা হইতে লিখুন হসুরতে 72 সুরতে। এই 72 সুরত তুন বাসি তেললে আল্লাহ ব্যস্ত তো নরে 72 ডলে বড়ই হবে গাছ উগ্গ একই গাছত বড়ই দিচ্ছে দে 72 রঙর, 72 রঙর, 72 রকম, 72 মজার। সুবহানাল্লাহ। ইনে কোরআন শরীফত আছে, পড়া আছে কোরআন শরীফত আছে। সহন আল্লাহ কত বড় দয়াবান। আতিককে একদল উড়িয়ারে গবেষণা করতে করতে জুন নবী সারা কোরআন গবেষণা করে গোমরা জীব গাইরিল মকদুবে ওই বেদ হিমুদ যে বিগুদে ইতারা হয়তো সাদ দে যা গরির বন্দাই ঘরত দেইন তকদির কিছু না, ইন আল্লাহ কিছু না জানে। আই যদি এখন কেউ গাল দিই মারা অ্যাটাক করিব মারা ই তুমি জবাব আইব কিল্লাই গালি আমি বুঝি দে মা বাবারে গাল দিন লাগে দে, কিন্তু আকিদের আলোচনা আর দেশত এত হালকা হই নবীরে গাল দিলে আরে কি ভাই আই চুপ সপ্তাহে গই তকদির না মানিলে আরে কি হবে আই চুপ সপ্তাহে গই। ইন চুপতাহের বিষয় নয়, এলে বাতিল আকিদের মানুষের মারা বইলো অনর ইবাদত লইয়ের সন্দেহ আছে, আকিদে লই সন্দেহ আছে। অসুস্থ ব্যক্তি লয় অনা ডাক্তার হলে বইবেন দে রুগী এই বিষয়ে বইতে চান না। আর তো আবেগী মানুষ আইসিইউ তো সাইবেলে ঢুকি গই লাইফ সাপোর্ট চলত সাইবেল লাই ঢুকি দেড় রুগী আর গুণ আছে আর দ্বারা ইতার আর ক্ষতি ইতার দ্বারা এবার আরো অনে যদি একবারে ইমিউন সিস্টেম মজবুত তাহা দয় অনে মোকাবেলা করতে যাবেন দে। আকিদা যার নরবরে ইবে অন্য আকিদার মারা যাতে নবই, কারণ বইলে পানি মিয়ে যাবে বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। জগতত এন সমুদ্র আছে দে দুই সমুদ্রের পানি দুই ডললে দুনুমা মারা চলে উগল উগল নমিয়ার মাঝখানে বরজক আছে দে কি আছে দে বরজক দিলে সোজা আহলে সুন্নাত ওয়াল জামাতুল দি বরজক খবরত জনর পরে জিবে আর হায়াত দিব ইবের হতে বরজকি হায়াত কি হায়াত
ওই বর্জগর ঠিক রাইলে এই বর্জক ঠিক রাম ভরিবি রুবরু রসুল পাকের মিক কই যাওঙ্গি কদরি এই হদ্দে বন্দাই আমল করানোর পরে আল্লাহ হইতে দে অনে এশারার নামাজ পর্যন্ত ইয়ান ইতারার কথা অনুযায়ী অনে নামাজ পড়ানোর পর আল্লাহ হইতে যদি অনে পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি বন্দা আমল গরিবের আগেও আল্লাহ জানে না আল্লাহ জানে দেন না জানিলেও আকীদা না তাইবো দিন আকীদা হারে কই ওটা আল্লাহ জানে দেন তো জানম ভরিব বন্দা তো জানম ভরিব তো আর মালিকে জানে বন্দা তো জানম ভরিব তো আর মালিকে দেহে বন্দা তো জানম ভরিব দে আর খোদা উনে সুবহানাল্লাহ আল্লাহ লইরে যদি কেউ মিশতা হইতে হয় হন মিশতা হই অথবা আল্লাহর মিক্কে একখান হতারে নিসবত গুজি যে হতা আল্লাহর সম্পর্ক নাই দিন তুন বাইরে যাবি জাহান্নামে যাবি কোরআনে পাকর 7 নম্বর পারা 6 নম্বর সূরা 21 নম্বর আয়াত 6 নম্বর আয়াত আই কিতাব কই দিবে থন সন্দেহ কারণ ইবে আই লিখি দেন ইবা আল্লাহর কালাম ইবের ব্যাপারে কথা আছে কোরআন লইয়েরও বিষয় আছে আর বহুত আকীদা সম্পর্কে হন না জানি আল্লাহ পাক ফরমাতে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা ওয়া কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন আল্লাহর যে মিছা কর হয় নাউজুবিল্লাহ আল্লাহর কি হদে আল্লাহ মিছা কথা হইতে পারে অথবা আল্লাহরে অস্বীকার করছি অথবা আল্লাহর কোনো নিশানারে অস্বীকার করছি নিশানারে মনে করেন সালেহ আলাইহিস সালামরে আল্লাহ ওট দিয়ে নিশানা শিখে কেউ ওঠি বেড়ে মস্কারি করছি ওটলে মস্কারি করলে ইমান যায় না কিন্তু নবীর ওটলে মস্কারি করলে ইমান যায় কি আকীদা কি জিনিস ইন কোরআন হদ দে কই দিন মুসা আলাইহিস সালামের লাড়ি আর কি বেরদি মানে নি লাড়ির উদ্দি ফসল ললে খবতে নোয়ানি আসলে আইনি মুসা আলাইহিস সালামের লাড়ি বা আয়াতুল্লাহ মুসা আলাইহিস সালাম গুম গেলে লাড়িয়ে ভাড়া দিত লাড়ি ব্যাংক তু সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম যাতে ফেরাউনের সামনে লাড়ি ফেলাই জাদুঘর 70,000 জাদুঘর 1000 ইতারা জাদু দেখাই পেলাই স্টেডিয়াম সর্বপ্রথম স্টেডিয়াম বানাই দে ফেরাউন সর্বপ্রথম স্টেডিয়াম বানাই দে 1 মাইল মাইল শুধুমাত্র ওই আফর খেলাইবে দেখাই পেলাই মুসা আলাইহিস সালামের চ্যালেঞ্জ করে দেয় 70,000 জাদুঘর বাছাই করি বড় বড় জাদুঘর লই আকীদা কত বড় জিনিস সব মুসা আলাইহিস সালামের হাতে দুগ্গা লাড়ি ইতারারা তত রশি লাড়ি 300 অর্ডার বোঝাই এমনি ইতারা এই দিন জিনিস এবার আফ খদুন মুসা আলাইহিস সালাম যাতে লাড়ি ফেলাই এন গাফ হই ইবা আগুজি দে 120 ফুট আগুজি দে ওরা আফ জুন আফ এত ডরাই জুন আফ ফালাই কের ভিতর কি না ফেরাউন নিজের শেয়ার তুমি করি মোকাবেলা হন করিব ওয়ারে জাদুঘর যেদু নাইনি 70,000 মুসা আলাইহিস সালামের কলমা পড়িবলি কি দেই হইছে না আফ দেহি ডরে কলমা ফুজি দেন নবীর ক্ষমতা দেহি কলমা ফুজি আর কেন মহব্বত করে হোক নবী পাকর ক্ষমতা দেহি ফেরাউন হতে তোরা খাবাইলাম ফরাইলাম পুরস্কার দিম হইলাম ইয়া তো তোরাও তুই বদলত গেছবি তোলে তোরার আগেই গোসা ভাই এ গোসর হতা করলে হই দে ফেরাউন হতে তোরার ফাঁসি দিম সর্বপ্রথম ফাঁসির প্রচলন বুঝি দে ফেরাউন মনে বুঝি দে সর্বপ্রথম ঐনুর সাজা ঐন দিয়ে সাজা দনের শুরু বুঝি দে হাস নমরুদে হনে ইব্রাহিম আলাইহিস সালাম লাই সমাজ জ্বলাই আসমানের সর্বোচ্চ আকাশত উড়ে দিলে বাস পাখি সিল পাখি গেলে পর্যন্ত জ্বলে যেত এলে ওন জ্বলাই ঐনুত ফুরিয়ে রেখে ওরা শাস্তি দন নমরুদুর খাচ্ছত আর খাচ্ছত হামান ফইলে রক্ষাচ্ছি দে সালেহ ইসলামের কৌমে কোরআন হদ দে
সূরা আরাফাত আছে 7 নম্বর সূরা রক খাড়ি সাহায্য শাস্তি দিতে হয় না ইবে কাফের কমন নিশান হন কম সালেহ ইসলামের অর্ডার রক্ষাটিল দে প্রত্যেকটা আমল জিন আরাত দেশত আর সমাজত নীতিবান নিষ্ঠাবান মানুষের চোখত খারাপ লাগে প্রত্যেকখান খারাপ খামো শুরু দেবেন দে খারাপ মানুষ দিয়ে দে আর যেদিন বালাহাম দেখতে লাগুন বালাহামো শুরু বালা মানুষ দিয়ে তো ইমান আকিদা চিনি বেল্লাই অবাজি আর তো বেগুনে মাদ্রাসা ছড়ানোর সুযোগ নাই দেশ চলাইব ওখানে বেগুন মাদ্রাসা হদে জুনে ফজিউ নতুন ফসল আল্লাহ হদে ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন ন জানিলে জানা দিবের হাসে ফসল নিজে নিজে গবেষণা করতে মানা করছি দুইয়ার অবস্থান আছে দে জানিব দিবে গবেষণা করিব ন জানিব দিবে জানাইব দিবে তুন ফসল বুদে জিবে ন জানে ইবেল্লা গবেষণা নয় মানা গবেষণা কিল্লাই অজ্ঞতাবশতে নিজের হন যুক্তি দিয়ে যদি কোরআনের হন আয়াত বা আল্লাহ পাক রসুল পাকের হন নিদর্শনের কেউ অস্বীকার করে আল্লাহ খোদায় জালিমুরে কামিয়াব নগরী জালিমুরে জালিমুর সবচেয়ে বড় জালিম যার আকীদা হারাম যার সন তো হতে আল্লাহ ন জানে আর আমল গুলি আল্লাহ জানাবে তো তকদিরের জীবন নমানে ইবের হতে কদরিয়া কি হয় ইন মাঝখানে তো নেকান টানি লগি গিয়ে কি টানি লগি হতে বন্দার আমল বন্দার ইচ্ছা বন্দার এখন যদি আয় ফসল লই নামাজ পড়িবার আগে নিয়ত নকরন না রোজা রাখিবার আগে নিয়ত নকরন না যে কোনো বালা হাম মুখে নফলে দিলে দিলে তো হর তো ইতারা নিয়তি আনতো বালা জিনিস নিয়তি আনার টানিয়ে লগে গিয়ে তার মানে প্রত্যেক বাতিল ফেরকাতুন অনে দেহ হতে ইতারা হাম্মান তো বালা ইতারা হামবালা দেন ইতারা ইস্যু একখান তুলিবতে বালা জিনিস নতুলিলে অনেক ইতার পক্ষে মাতিবেন না তো ইতারা নিয়তরে টানি লগি হদ্দে তকদির বলতে কিছু নাই বন্দার নিয়তই বেগিন নাউজুবিল্লাহ নিয়তরে টানি লগি তকদির বাদ দি আরেক ফেরকায় আয়ে রে নিয়ত বাদ দি তকদির লগি গি হইলে অত মানুষের কোনো ক্ষমতা নাই ই বেগিন তকদির আছে দে অর্ধে ইতে কই যদি কোন দোষ দে ইবে লেখি দে দেরি আর কি দোষ অদে ইন জোজ অবস্থা আল্লাহ করাই দে কেউ চুরি করছে চোরাইয়া কত জোজ অবস্থা আল্লাহ করাই দে তলে ইতে তকদির লগেল গি দোষ দে হার আহলে সুন্নাত ওয়াল জামাত হড়ে ওদের ইহতিদাল মাসখানে হইলে যেটা তকদিরুদ্দ নিয়ত বরাবর আছে তকদিরুদ্দ কেন বরাবর তাইব অনে অসুস্থ হইন শেফাত দরকার আছে না শেফাত যদি দরকার হই দয় চিকিৎসার দরকার আছে না শেফা দিব তখন চিকিৎসা দিব ওখানে অজ্ঞান রায় হতো শেফা দিব তখন চিকিৎসা দিব ওখানে জ্ঞান দে দে আল্লাহ শিক্ষা দে দে উস্তাদ চিকিৎসা দে ডাক্তারে শেফা দে তৃষ্ণা লাগিয়া না তো পানি 30 দাইলে আবাজি গলাবি যে বেলাই রু ঠান্ডা করি বেলে মানছি কি হয় দে মাইক যজ্ঞ ওনারা হতা হল কি হয় দে সময় নষ্ট করুন দরকার নাই তুমি 1 সেকেন্ড বহুত দামি জিনিস 1 সেকেন্ড জিবে লাইফ সাপোর্ট আসবে হইতে আর দে বিল উড়ে দিবে আই দ না বইতে কি দি এই উড়ি বই বেলে হলাক টাইম যেতে খরচ করুন শুধু উড়ি বই বেল্লাই একখানা সোফা গাই বেল্লাই একখানা উনি বেল্লাই প্রত্যেকখান ক্যাশে ক্যাশে হতো দাম আল্লাহ আর ভয় দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে তারারও সে বাদান করো তকদিরুরে নমানিয়ে রাখবা মানুষ গোমরাই আর ওকে তকদিরুর বেশি মানতে যায় কি হই দে তার মানে ক্ষমত গোমরাহি বেশত ইসলামুদ্দিল্লাহ আজিদু ওয়ালা আনকুসু আই বাড়াইতাম না কমাইতাম না যা আছে বরাবর ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা আল্লাহ জাল্লাদি ইল্লা মান সুবহানাল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া শোন জিন্দাবাদ জিন্দাবাদ শোন
এই কারণ জনর ওয়ার যে ফ্ল্যাশ জ্বলাইন আছে দিতে জ্বলাইন এলে মাহফিলে তুমি কিছু কিছু জিনিস এটা ফ্ল্যাশ রাহ দিবেন যাতে আলেম ওলামা হাসে পাইতেন না বাতের মুকুট ফরি গিয়ে না তো গিরিবেন ওই ফ্ল্যাশ লাইট জ্বলন করি ফ্ল্যাশ লাইট মাথার ঠিক রাম করি ফানি 30 যদি আতন রু বিজে বেলে হদ খাইয়ে দে ফানি গলাই গালে হদ বিজি দে রুয়ে ফানি খাই না রুয়ে ফানি খাই কিন্তু শান্তি হয় না তো রুর হাম কি খাদ দে একজনে শান্তি বাদ দেন নিজে রুর জিয়েন হাম ইয়ে নেই রুহানিও দরবারি হল কথা হতে কিনলেই হানা খাই দে আরেকজনে ফেট ভর দিবে হানা খাই দে আরেকজনে ফেট ভর দে আরেকজনের সুখ দিলে খুশি হতে দিবেন নাম দরবারি আর যদি খুশি হই না পারি বা খারবারি ইত্যাদি দরবারি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লা তুযিরি শামাতাত লিয়াখি তোমার বাইউল্লাহ সমাতা জাহির নগজু হাদিসে পাক আছে সমাতা মানে একজনের বিপদ হইলে ভিতরে খুশি হয় না হতে একদম উচিত আরেকজনের বিপদ দেখিয়ে হতে কি উচিত রসুল বা খবরদার এ কথা নকইবা যদি তোর দুশমন হয় দুশমনের মত তো তুমি খুশি হই না পারিবে কিল্লাই তার বিপদ দেখি যদি তুমি খুশি হও আল্লাহ তারে রহম করিব তোমার রহমত তার হাসে যাইব কই তার বিপদ ট্রান্সফার দেন নিয়ামত লানত রদ বদলত দেয়া তো বিপদত ফজিত বাজিতে ইয়া তার বিপদত খুশি হইয়া আইকে বিপদ ফিরতাম যেই ইসলামে আরেকজনের বিপদত যেই ইসলামে দুশমনের বিপদত খুশি হবে এজাজত নদে ইবা মানুষের বিপদত ফেলা বেলে এজাজত দিব না আল্লাহ ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম 3 পারা 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহর কাছে কিল্লে প্রিয় দেয় অতি বেয়ানযোগ্য ধর্ম যেই ধর্মত কেউর ক্ষতি গরম তো দূরের হতা ক্ষতির চিন্তাও গরণ হারাম সুবহানাল্লাহ চিন্তাও গরণ এখন যদি আয় হই অনর ফানি তৃষ্ণা কিভাবে মিট্টি অন হবিন্দ ফানি হাই দি কি হাই দি আচ্ছা যদি মতর বিছানা স্বামী হাড়ি হাড়ি ফানি দে হই এটা তো লিটারের পর লিটার ফানি দে দিবার গলা নবিছে ফানিয়ে যদি গলা বীজ দুধ হয় ইবে তৃষ্ণা মিটার না মিটার আল্লাহু আকবার মতের এই মুহূর্ত আর হত শক্তি হত কিছু এক স্বামী ফানি গিলিবের ক্ষমতা নাই দিয়ে এলে দুর্বল মানুষ মানুষের আল্লাহ বানাই দুর্বল করি আসর বাচ্চে ফুডনের মার পানি 4 জন চাই মানুষ আশরাফুল মখলুকাত গরুর বাচ্চাও 4 জন দূরিব ইতে নামি মতন দূরের হরিণের বাচ্চা দূরের মানুষের গরত জন্ম দিয়া আরা ডানে বামে ফিরিবের ক্ষমতা তো নাই আছে না চক্ষু লিলা চোখে নদেহে বাচ্চা যারা ফইলে হল লয় তাসিরুল্লাহ আরকাম বিষয় আছে গুরু কলনের পরে খুব কম একদম হাসাহাসি গেলে দেখা দেয় নজর তাহলে জাপসা ইবা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় ফইলে হাজ করতে খান নাক খান ইন আস্তে আস্তে খুলে দেয় ইতাল্লাই যাতে ইন কোলে আস্তে ধীরে অনেক হতে ফইলে আল্লাহর নাম মান হন আল্লাহু আকবার এখানে হানে হতে আল্লাহু আকবার যাতে কেউ হদ না তৃষ্ণা আল্লাহ মিটাই দেয় তো হতে ফানি কা হয় যদি হয় ফানি মিটাই তাহলে খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ কহ একজনে ফানিরে লগিয়ে গই একজন আলহামদুলিল্লাহ লগিয়ে গই বেশি লগিয়ে গই সবব হন এই দুটো শব্দ মুখস্থ রাখুন সবব সবব মুসাব্বিব আল্লাহ দি মুসাব্বিব সববর বানানে ওয়ালা জগতের যত কারণ আছে ওসিলা জিনুর আর হই অত ওলিয়ল দি ওসিলা আল্লাহ দি করেন নে কবুল করেন নে তৃষ্ণা লাগিলে যে আল্লাহর রহমত দরকার ফানিরও তদ্রুপ দিনল দিয়ে না কান জিনিস আল্লাহর কুদরতেরও দরকার ওলি আল্লাহর সোহবতেরও দরকার ওসিলাই দরকার দেয় ওটা আল্লাহ তো ফারে আল্লাহ তো ফানি ছাড়া তৃষ্ণা মিটাইতারে মিটাই না ন মিটাই উগল দি ক্ষমতা ফারনর আর গুল দি কানুন অত ফারিবি দিয়ে আল্লাহর ক্ষমতা কিন্তু নগরে দিয়ে না কানুন আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর কুদরতরেও মানে কানুনেরও মানে কেউ কানুন লই দুদি কুদরত সারি দি কেউ কুদরত লই দুদি
মাঝখানে আইসন অনেক কদরিয়োগ জবরিয়োগ ইতে জবস্তি সদিন আল্লাহ ঘরত দেয় এখন তকদিরের মিকে চাইয়ের সন্ন্যানের মানিবেন সন্ন্যান তকদির সন্ন্যান হাস বন্দার এরাদা ইচ্ছা শক্তি আর যদি হনে এখতিয়ার নতা হয় আর কি দোষ এক ফেরকা আছে দে ওয়াসিল ইবনে আতা হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসাত বসে একদিন জলসাত মানুষ উগ্গা আয়ের ফসল দুজুর কবিরা গুনাহ বললে মানুষ কেন কবিরা গুনাহ বললে তো ইয়ান হারাম ইয়ান রুদ্দি যদি মত হয় জাহান্নাম হদি বেকি চিরস্থায়ী জাহান্নামত তাইব না হদ না যদি ইমান তা হয় আকীদা ঠিক তা হয় সুবহানাল্লাহ ছাত্র গৌড়ি ইবন নাম ওয়াসিল উড়ি মত হুজুরের হদাইলে কেন হবো কবিরা গুনাহ মানে আল্লাহ নাফরমানি কিছু দিল না অদিতে চিরস্থায়ী জাহান্নামী ইতে জান্নাতে যাইতে না কবির কিল্লা হতে কবিরা গুনাহ যদি কাফের গি তো কবিরা গুনাহ গরন হারাম কিন্তু কবিরা গুনাহ যদি বেরে যায় কাফের হর কবিরা গুনাহ যদি গোমরা না হয় কিন্তু কাফের হই দিতে গোমরা গি ইন খতবের জিনিস ইন শরীয়তত গুনাহগার হলার খুদ জায়গা দিয়েছ যে আয় গুনাহগারদের জগতত কেউ আর ফাত্তানাদের দাম নদের আল্লাহ ই বেরো একখান হত কবি সুযোগ দি ও যেতে দলিল শুরু করে দিও উস্তাদ হলে তোর হগরের উস্তাদ হদি এই তাজিল আন্না এ তুমি বাইরে যাবো এ বাইরে গিয়ে ফের কাইবে এই তাজিলে তুমি মোতাজিলা হই কি হই দে ইতারার হতাল দি আয় নামাজ সুজুম আল্লাহ তুমি ডাইরেক্ট আরে ব্যস্ত দম করিব এটা আর হন হিসাব নেই নামাজ সুজি আই রোজারে কি আই আবার আল্লাহ দয়াকে ব্যস্ত যেতে নাউজুবিল্লাহ হইবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে নিজুর কাবিলিয়তে কেউ ব্যস্ত যাইতে না যারা ব্যস্ত যাবে আল্লাহর রহমত যাবে অনেক ইবাদত দিয়ে যাইতে না মানুষ আমল দিয়ে জাহান্নামে যাইতে পারিব কিন্তু আমল দিয়ে জান্নাতে যাইতে না হয়তো তুই আমলিং করি ফায়দা কি হয়তো আমলের ফায়দা বলতে জান্নাতে ঢুকানোর পরে সুবহানাল্লাহ আবার হই আমলের ফায়দা বলতে যার আমল যত বেশি জান্নাতত এবার ক্লাস তত উড়ে ক্লাস তত উড়ে আল্লাহ আর তৌফিক দান করো উম্মতে মুহাম্মদীরে জান্নাত সম্পর্ক এবং সম্পদ এবং নিয়ামত দিবদে এই কিতাবের ভিত্তিতে সুবহানাল্লাহ এই মাসালান গুরুত্বপূর্ণ কেন খেয়াল করুন যারা কোরআন শরীফ ফরিন না ফরান আজ এতুন ফরিবেল্লাই নিয়ত করন এবং শিখবেন নিয়ত করন ওলামায়ে কেরাম আছে যেই উম্মতর সিনেত যত আয়াত তাইবু ইবার রতবা জান্নাত তত বেশি হবু হাফেজে কোরআন হল বহুত কষ্ট নসিব এখন আয় হাফেজে কোরআন নাই কি জুম হয়তো তুমি ফরো এবং অনেক কোরআন শরীফ ফইতে হবেলা বাদ খাইবেন ইয়ান জাল্লে রিজিক ইয়ান ওজান তকদির অনেক হওয়া কোরআনের আয়াত খবর ফরতে রইবেন ইয়ান তকদির অনেক তিলাওয়াত করতে জিন্দেগির আখিরি যেই আয়াত তো ফরিবেন এই আয়াতও বুঝে অনর আখিরাতের মঞ্জিল আবার হইরাই অনেক তিলাওয়াত করতে কোরআন তিলাওয়াত যেটা শেষ হায়াতর শেষ তিলাওয়াত ইবে বুঝে অনর আখিরি মঞ্জিল আল্লাহ আয়াত অনুযায়ী আয়াতে হরফে উম্মতে মুহাম্মদের রুতবারে বাড়া দিয়ে দেয় আল্লাহ আর তৌফিক দান করো আল্লাহ কত ঘর আছে দে খবরস্থান কি কোরআন শরীফ নচলে আবার কত খবরস্থান আছে যেটা মরণের পরেও খবরের ভিতরে কোরআন শরীফ পড়ে উদ্দি ফরত দেন আমি উইনের লোক সহ্য নকরি ফরন যায় না যায় আমি দুবা উদ্দি যায় না ভিতরে যায় সন্ধান ফজলে লিখে দেয় উম্মত মুহাম্মদের তো আল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লেখা দেয় খবরের ভিতরেও উম্মত মুহাম্মদি কোরআন তেলাওয়াত করে খন উম্মত হতে যেই উম্মত জিন্দেগি আরবি ফরি ন জানে ইবেও কোরআন ফরিবের তৌফিক আল্লাহ দিবে এক কানল দি তৌফিক এক কানল দি এরাদা এক কানল দি তৌফিক এই দুনুয়া নুয়ারে আছে এখন একজনে এরাদারে টানি লগিয়ে গই একজনে তৌফিকেরও টানি লগিয়ে গই ওইতো উভয় হদোয়া আল্লাহ ন দুজন অফারি দেরি হয়তো তোমার তো ইচ্ছা আছিল না হয়তো না ইচ্ছে ন আছে আল্লাহর ইচ্ছা লয় নিজের ইচ্ছা তাহন ফরিব যুদ্ধই লইতো নু বইবে শুধু আফসোস করলে লইতো নু আল্লাহ তৌফিক দান করো যে কোনো জায়গাত এই মুতাজিলা ফেরকা
ইতারা ফেরেশতারও ইনকার করছে এক সময়, ফেরেশতা বলতে কিছু নাই। আর আমল করছেন আবার লেখালের হিসেব কি, আই নামাজ সূর্য দিই ডাইরেক্ট আঁতর বেতন দম ভরিব, হয়তো আল্লাহর দিয়ে ওয়াজিব, আল্লাহর দিয়ে বন্ধা ওয়াজিব করিতে না। তো ইতার হতাল দি গুণ করলে ইতার জাহান্নামত দম ভরিব, তো গুণ করলে জাহান্নামত দিব না, দিবি কিন্তু আল্লাহর ইখতিয়ার। আল্লাহ বন্দারে ব্যস্ত দিব না, দোজক দিব, তুই কেডা যাই এটি খুঁজবি। তো ইমাম হাসান বসরি ফজলত দেয় আচ্ছা উগ্র ফোয়া যদি দুনিয়া তাই মতন মরি যাবি, আল্লাহ এবার হরে দিব, তুই তো আমল নগর জান্নাত যাবে, হতে জাহান্নামত হতে তো গুণ নগর বাজি। সিরাত মুস্তাকিম কি মাঝখানের রাস্তায় বড় সুন্দর, কোনো টানাটানি বাড়াবাড়ি গুলু হয় বেড়ে, হয়তো গুলু নাই, বাড়াবাড়ি নাই, অতিরঞ্জন নাই, জিয়েন আছে সাদা মাটা ইয়েন লই চলন, ইয়ের নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ আর হাজিরে কবুল করো। আর উগ্র ফের কাজ দে ইতার আর হতাউল দি মনোযোগ আছে না, আল্লাহ তুমি শুধু জ্ঞান আছে দে, আর কিছু নেই, কোনো সিফত নেই, কোনো সিফত উগ্রই হতে আল্লাহ ন জানে, উগ্রই হতে আর ইবে হতে আল্লাহ শুধু জানে দে কিছু করি। আহলে সুন্নাত ওয়াল জামাত হতে ইবে জানেও পারেও। ইন লম্বা লম্বা কথা একদম মুক্তসর করি হইতে যাতে অনারাত্ম সহজ হয়, কারণ আরা সোজা আন বুঝম ফর দেয়, ডানে বামে স্বর্ণ ফর সুরঙ্গ দিয়ে আরা ঢুকি গই অলরেডি, এবার বাইরে নর ফালা। এই সুরন্দর এই রাস্তা কালাম ইলাহি আছে, আল্লাহর কালাম দিয়ে অনেক ঢুকিবেন, মোলাকাত বুধ ওই সুরঙ্গর মাথা আল্লাহ। এক ফারকায় হদ্দা আল্লাহর দেখানো যায়, তো দেখানো যায় ঠিক কোরআনে হর ওদের ঠিক হবো ধরো, তুমি যদি লেবু বেশি টিপি ফেলো তুমি বেটে গেছে কেন। মুসা আলাইহিস সালামের হদ্দে লান্তারানি, আর পেয়ারা রসুলের হদ্দে মারহাবা, নবীর হদ্দে মারহাবা, মুসা আলাইহিস সালামের হদ্দে এখন মুসা আলাইহিস সালামের লান্তারানি চাই এরা যদি রসুলের পাকের মেরাজের অস্বীকার করো। মুসা আলাইহিস সালামের শরীয়ত তো ইবে শরীয়ত আফজল শরীয়ত না, ইবে পরিবর্তন হই দেন না। তো মুসা আলাইহিস সালামের শরীয়তের বিধান আছিল লান্তারানি, রসুল পাক আইরে হদ্দে মা জাগাল বাসার ওয়া মা তাগা, আল্লাহর নবী আল্লাহর এন ভাবে দেখি দে চোখের ফলকে না পড়ে, দেহন ন দেহন লইয়ের বাজি গেল। এই কোরআন লইয়েরে হত হজ্জই ইসলাম একদল বাইরেই দে আই নাম নহইর দল এখন ইতারা কোরআন শরীফ ছাড়া কিছু না বুঝে, ইতারার মুরব্বী হলো ফতোয়া দিয়ে দে কোরআন শরীফ তুন 114 যে সূরা আছে অর্ধ 114 সূরা না 113 সূরা, সূরা ইউসুফের পুরো বাদ দিবি, সূরা ইউসুফের কিল্লে বাদ দি হদাটা হতা জিনা সিনা আল্লাহর হতা দিলেন আল্লাহর। এই এই বলা মুসিবত আরা শূন্য লবতির বজ্জনত ফরি গই হঠাৎ বুঝি দেয় হন ওলিও বুনবু তুই দাঁটি করতে যাম না, ওলি মানে তো আল্লাহর দোস্ত, অনর দোস্ত অন ঠিক করিবেন, আল্লাহর দোস্ত অন ঠিক করিবেন, ইয়া হইম দিবেন আল্লাহ বন্ধু বানাইব না, আয় বন্ধু বাছাই করে দেওয়ার ইচ্ছে, তা আল্লাহ বন্ধু বাছাই করবে তাহার ইচ্ছে, হন আল্লাহর ওলি নয় তো এই হলম তো অনর নদের ই সাবধানতার হাম করিব, বেশি অতিরঞ্জন কঠিন জিনিস। এবার গুরুত্বপূর্ণ কেন আকিদার হতা হই, এই আকিদার হতা হই শেষ করি জিনিস ইয়ানুল দি সবসাথে গুরুত্বপূর্ণ, জিয়ান আর দেশত অসংখ্য মানুষ ন জানে এখনো। এই পৃথিবীতে আছে ১,৫০০ বছর ধরে আছে, কিয়ামত পর্যন্ত তাইব, তারপরও আল্লাহর সৃষ্টি ন, সুবহানাল্লাহ হঠাৎ আছে দেয় পৃথিবীর, কিন্তু আল্লাহর সৃষ্টি হদিবের নাম কোরআন। কোরআন আল্লাহর সৃষ্টি যে হইব গুমরাহ, কোরআন কোরআনের সৃষ্টি হলে কি হবে আর কান জোর হন মুতাজিলা ফিরকা কোরআনের সৃষ্টি মাননি,
সাইয়েদুনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসে পাকের ইমাম জিবে আর হানাফি মাযহাব গৌসে পাক হাম্বলি মাযহাব গৌসে পাক কোন মাযহাব হাম্বলি মাযহাব হুজুর শাইখে বাগদাদের ইমাম ওরে আব্বাসী খলিফা হলে গ্রেফতার করতে শুধুমাত্র এই কোরআন শরীফের সৃষ্টি না হই দেয় হক কথা হই দেয় তো সুন্নি ওলামা ওলরে যুগে যুগে মসজিদে না সর্বপ্রথম তালেবে ইলম ওলর জ্ঞাতার্থে কই দি ওলামা ন ওলামা ওলর ন ওলামা মাতাত তালেবে ইলম আর মাতাত কারণ তালেবে ইলম আড়িলে ফেরেশতা হলে ডানা দিছে দের এখন অনরা উনি বেল্লাই আইলে তালেবে ইলম ন কিন্তু জিবে ইলম লাইছি ইবে তালেবে ইলম অন গরজ জন পর্যন্ত মাহফিলত বসুন ন রাস্তা তাইলেও ব্যস্ত রাস্তা হুজুর বাক ফরমাতে এবং গরজ ঢুকিবার আগে যদি কারো কেউর মত হয় শাহাদতের মত হবে সামাজিক প্রোগ্রাম হিসেবে কোনো বইবেন যে কোনো প্রোগ্রামত বক্তা বড় না ছোট সনদ ধরন নাই যদি কোরআন সুন্নাহর আলোচনা ওই দই দিল কি আল রাইবেন দেয় আয় আল্লাহ রাসূলের কালাম আল্লাহ চাই বক্তা চাইতে না যাই এটা আর মহব্বতে কেউ হলে তারা উড়ে যাবেন কি ইবাদ আর সমাজ নষ্ট হয়ে যাবে সন এই যে বাজি এই বিড়ি করতে ইন আকিদাও হইল গিয়ে আর আকিদাও ইন যজ্ঞই আকিদা নজয়ফা আল্লাহ তৌফিক দান করো আর আল্লাহ যারা মহব্বত করে ইবে সিরাতে মুস্তাকিমুত মজবুত তাহে আল্লাহ নসাইলে তিয়েবের এক মুহূর্ত ক্ষমতা সর্বপ্রথম ইমামে আহলে সুন্নাত সর্বপ্রথম হন ইমামে সাইয়েদুনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইমামে আহলে সুন্নাত হন নাম হন ইমাম আহমদ ইমাম বুখারীর উস্তাদ দিবে ইমাম মুসলিমের উস্তাদ সুবহানাল্লাহ সবচেয়ে হাদিসের বড় গ্রন্থ যারা লিখি তারার ভিতরে একজন উগ্র কিতাব 30,000-এর উপরে হাদিস ইমাম বুখারী গেলিবার ঘর একটু ইমাম মুসলিম রহমতুল্লাহ গেলিবার ঘর একটু বুখারী মুসলিম লেখা শুরু ওই ইনিবার ঘরত মিটিং হই ইমাম আহমদ ইবনে হাম্বল যার খররে ওইনে নজলাইতো ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা খলিফার লাই মুনাজারা এখন দরবারি আলেমও লত আছে ইতারাতে হদ কোরআন আল্লাহ সৃষ্টি কি সৃষ্টি হদ কোরআন সৃষ্টি ন দুই পক্ষই হদ দলিল পেশ করো দলিল যেতে না পারে বাতেল লতন দলিল মজবুত নইলেও কিলে মজবুত কিলে তারা কি জি গ্রেফতার করিবনি খারে ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার আহা ই দাই আর কান মশলা হই আকান মশলা ন ইন জরুরত মানছে এখন মাজারের বিরুদ্ধে সুন্নি হলো হতা করতে আর ভুলি গে দি মাজারের ফজিলতের দিলা হয় এই কিতাব ব্যক্তির ফজিলত ন তকরিবু তরিকিল আবাদ ফি ফাজাইল মকবরত ইমাম আহমদ কিতাবের নাম মখতুতা আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার ফজিলত লইরে লিখে দে সুবহানাল্লাহ আজিয়ের মানুষ নলে সিটাঙ্গে মানুষ নলে হতো ওস্তাদল লিখে দে এবং ওই কিতাবের বয়স 1000 বছর হইছে উজুরে দড়ি জেলখানাত লগি বাদশাহ হদ্দে দৌড়া মারিব দৌড়া হয় দিন খেজুর গাছের বেতর ডইলে মারলে হন 2 বারিয়ে মানুষ মরে যেতে মানুষ সদি বেড়ে দৌড়া মারো ও দৌড়া মারা দে তো শরাব খাইলে দৌড়া মারা দে বদমাইশি করলে ইবের কিনলে দৌড়া মারা দে সদিবে কোরআন লইয়েরা আসা হতা হই দে দলিলে যেত না পারার হতে ক্ষমতাই এসটি সন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু জিন্দেগি হামেশা উগ্র মানুষুল্লাহ আতুলি দোয়া করতে অননে তুজুরের ফওয়াসিল আব্দুল্লাহ ফসল দে আব্বা জান অনে খালি উগ্র মানুষের নাম ধরে দোয়া করন মানুষই হল এবার মধ্যে এলাম হল অদভূতি বুকুটা হাই
ইবে কি তুই ফোয়ার আছে যে কি হদে ডাহাই তুললে না দোয়া করতে কোন দে হদে ও ডাহাই তুললো ও আর এন একখান উপকার করছি জিয়ে নাই হনদিন ঋণ সুদ করিতে কি উপকার হদে জেলখানা যেতে আর লই গিয়ে মারি বেললাই ডাহাই তুললো করস হই ডাহাইতে মারি আই দে অদি ইমাম সাহেব হুজুর আয় ডাহাতি গুজি চুরি গুজি ইতার আর 100 বেদ দি হবে 100 বেদ খনর ভরো কিন্তু আয় আজ জবান তো ন ফিরি ন লই হদি 100 বাড়ির ভরো হদি কি আয় যদি মিশ হতা রদ্দি এক হতার তাহি অনে আল্লাহর কালামুল্লাহ কোরআনুল্লাহ হক হতাল্লাহ সিরাতে মুস্তাকিমুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতুল্লাহ অনে আজি আসামি হইন দে আয় যদি না হক আল্লাহ এত মজবুত হই অনর সবর আতুন বেশি ফুরি এই এহর হতা ইমাম আহমদ ইবনে হাম্বলের সিনেত সাহস দি ইবারে যাতে ধরিল কি বহুত সুন্নি আলেম হলে মাইরুর ডরে নামাতি বই আছে সারা জিন্দেগি ইতারা চেয়ারার মিকে ফিরিয়ে রে ইমাম আহমদ নসাই কিলাই আর সাইতো নয় দেয় ন আকীদার দরদ নাই দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত আজিয়েন ন কেউর বানাইয়া সংগঠন ন ইবা আবেগ দি চলে দেন ইবার ব্যাগ আছে মদিনাতুন চলে দে মাইতে 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 দূর বেহুশ করি ফেলি হুজুর তারপরে চলো তো বাহ কোরআন আল্লাহ সৃষ্টি না ওদের সৃষ্টি না তো কোরআন কি হতে কোরআন আল্লাহর কালাম ওদের দলিল কি কোরআনে পাকের 9 নম্বর সূরা ক নম্বর সূরার নাম সূরা তওবা সূরার নাম সূরা তওবা তওবা তুন দলিল দে জাতি তারা তওবা নসিব কি নসিব এর ভিতর আরো দুই ফরক আছে তওবা লইয়া রসল উগয় হদ দে কবিরা গুণ করলে কি সবিরা গুণ করলে কি আই তো শুনি মানুষ ডাইরেক্ট ব্যস্ত যাই আছে না ইবাম মাসকান আছে নাকি এখন আত গিয়ে আল্লাহ রাসূল শাফাত করবি ধরো না ফারদিন তো মাসকান এখন আর উগয় হদ আমল করো শাফাত বলতে কিছু নেই মাঝখানে আছেন এখন গিয়ে গিয়ে তাহলে আহলে সুন্নাত কি ওদের আমল ও শাফাত একসাথে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু ফজল দে হুজুর আল্লাহ ইখতিয়ার দি বলি হর আবার তাকদীর কি বলি হর তাকদীর হুদ্দুর ইখতিয়ার হুদ্দুর বান্দা চাইলে কি করিতে পারিব আর তাকদীর কি আছে মাওলানা আলী শের খুদা ইবে তো এলমর শহর দরজা এলমর শহর ওদের তুই তিও তিয়ে ওদের এক ট্যাং তোলো চাই এক ট্যাং তুলি তিয়েলে মানুষ কদন দিয়ে ইত্যারে সোজাই দিয়ে ইত্যারে না লরের ওদের আরেক ট্যাং ইয়ে তুলি গেল ওদের ইয়ে কেন তুলি পরি যাইম তো ওদের এনে তকদির ইয়েনল দিয়ে এখতিয়ার ট্যাং জিয়ান তুই তুলি না পারো ইয়েনল দিয়ে তকদির লসর নাই আজ ইয়েন তুই তুললু এই দুই ট্যাঙে বুতুর এক ট্যাং তুলিবার এখতিয়ার আল্লাহ দিয়ে দেয় তো এখতিয়ার হদ্দুর তকদির হদ্দুর হদ তকদির নলরের আবার নলরের দেড় বুতুর উম্মত মুহাম্মদুল্লাহ লরিবের একখান জায়গা খুলি দি ওদের দোয়া করলে তকদির পরিবর্তন হয় দোয়া করলে উগো হতে পরিবর্তন নয় ইবাক খোনাত গই গই আর উগো হতে দোয়া বেগ গিনে যাবি গই ইবাক খোনাত গই গই দোয়াও তকদির এক জায়গা আছে রে আহলে সুন্নাত ওয়াল জামাত এখন 10 পারা 9 নম্বর সূরা 10 পারা 9 নম্বর সূরা 6 নম্বর আয়াত 6 নম্বর আয়াত উতেরা হদ দিবে যে আল্লাহর কালামিয়ার দলিল কি আল্লাহ পাক ফরমাতে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ এই আয়াততুন এদুর নোট হদ 10 পারা 9 নম্বর সূরা 6 নম্বর আয়াতত আল্লাহ কোরআনের হই দেইবা আল্লাহর কালাম আল্লাহর তাহলে আল্লাহর কালাম কি আল্লাহর সৃষ্টি ন হদ ন কালাম সৃষ্টি ন
কালাম কালাম কিল্লে সৃষ্টি ন হতে কালামল দি মোতাকাল্লিমর সিফত মোতাকাল্লিম হন জিবে হতা হর হতে জিবে হতা হর হতাল দি ইবের সিফত সিফত মানে গুণ আল্লাহর যেন গুণবাচক নাম আছে কালামও আল্লাহর গুণবাচক এখন কি হবো তো আল্লাহর সিফতেরও জিবে অস্বীকার করিব অনেক যদি কোরআনের সৃষ্টি হন তাহলে ক্ষতি হটে হতে আর হতে সমস্যা কি ক্ষতি কি আর ক্ষতি হটে আর হইতে ন গাছ ফাড়িলে দেখা যায় ভিতরে ক্লোন ক্যান্সার হইতে দেখা যায় না ডাক্তার বুঝত দেয় না আর কাছে অনকাছে এখান রিপোর্ট সাধারণ খস ডাক্তারে দেখার দেয় হায়াত মত দেখার ওয়াই বে এতদিন বাঁচিব ডাক্তার কীর্তন হতে জ্ঞান অত্তন হতে বন্দার জ্ঞান অত্তন জিনিস উড়ে আল্লাহ এই দুর্ক্ষমতা বন্দারে দিই আর আল্লাহ হত দয়াবান কেউ যদি হতে কোরআন সৃষ্টি তো হতে সৃষ্টি মানি তো ধ্বংস স্রষ্টা মানি হাইয়ুন কাইয়ুম হাইয়ুন জীবের শেষ নাই শুরু নাই সৃষ্টি মানে জীবের শেষ তো কোরআন আল্লাহর কালামি দেল্লাই ওদের এই কোরআন ধ্বংস হইত না সুবহানাল্লাহ কোরআন কোরআন আল্লাহর সিফত তো এই কোরআন মানতে যাই আবার একদল শুধু কোরআনত গিয়ে গুই এখন আবার কেউ হাদিস মানতে যায় শুধু হাদিস লয় উগা হলে হাদিস হই উগা হলে কোরআন হই আহলে বাইত লয় গিয়ে গুই বেশি হই গিয়ে সাহাবী লয় গিয়ে দে নাসিবি হই গিয়ে কি গিয়ে দে আহলে কোরআন আহলে হাদিস উন জুন হর উন সূচনা হতো নদে ওই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুরুরি খারজি নাসিবি রাফিজি এই ধারা যেতে মানুষ চলিয়েছি আস্তে আস্তে এখন মানুষ বেগুনে কোরআন নতুন দলিলদের বেগুনে হতে হর সাধারণ মানুষ সুখে দেবে এদূর অন্তত বুঝন অনর আকিদার বুতুর কিছু মানুষের হদ্দে আমলর নাম আকিদা ন ইবক ফেরকা আকিদাও তো আমল জুদো জুদো তো জুদোতে ঠিক কিন্তু হদ্দে জুদো আয় অনর হই আরা দুই ভাই আরা দুই ভাই মিলে কি একজন না ব্যক্তি হজন কিন্তু জুদো না জুদো মানে ব্যক্তি জুদো দে কিন্তু মিলিত আছে মিলিনও আছে আকিদাও তো আমলের জিনিস ইমান কি মারফাতুন বিল কলব উগয় হদ্দে ইমানরে ইবা আরেক ফেরকা ইমানর শুধু মনে মনে মানিলর নামাজ বদ্ধ আর কি মাঝখান আছে না একখানাত গিয়ে স্টেডিয়ামের বাইরে আর কেউ হতে শুধু আমল করো আকিদা আকিদিন হলো কিছু না নামাজ পড়লে ওর হতে এই আহলে সুন্নাত ওয়াল জামাত কি রকর আর পেয়ারা নবীর হাদিসে তুন আকিদারে বাইরে কিছু হত সুন্দর করি ওদি ঈমানুল দি আল ঈমানু বিমা জাআন নবী বিমা হুয়া তাসদীকু বিমা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবী জিনাশি বেগিনের প্রতি অন্তরকুলি মানন নাম ঈমান এডে ভিতর হদ্দে আল মারিফাতু বিল কলব ঈমান হদে জিন কলব দিয়ে জানম করিব একরার বিল লিসান জবান দিয়ে হম করিব এক বাতিল ফেরকা আছে দে যারা হদে মুখে হইলে ঈমান হইব দিলত নতালে চলিব তো ঈমানুল দিলত ন হম করিব মুখে হম করিব খামেও বাস্তবায়ন আমল বিল আরকান আল্লাহ হদে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে বেশি প্রিয়তে দিন ইবে উগ্গই দিন ইবের বাদ দিয়ে আর কোনো অপশন নাই কি নাই অপশন নাই উগ্গই দিন অনতন এই দিন বুতুর আল্লাহ দিন ওরে আরা শুধু মসজিদ বুতুর বান্দি রেখে দি সর্বনিম্ন ঈমান কি হইতে নি ইয়ান আমল খন আমল ইমাতাতুল আযানিত তরিক অনে আড়ি যেতে লাগুন রাস্তা দুগো টইনবাঙ্গা ফাইয়ুন হাসবাঙ্গা ফাইয়ুন কেডা ফাইয়ুন মানুষ আড়িলে ট্যাং হাড়িবের বিপদত পরিবার সম্ভাবনা আছে অনে জিনিসিয়েন সরাই দিউন আন নবী হদে ইয়ান ঈমান ইয়ান ঈমানর আদনা মকাম কি মকাম ঈমানর সর্বনিম্ন তলে সর্বনিম্ন মকাম যদি রাস্তাতুন কষ্টদায়ক বস্তু সরাই দেয় সর্বোচ্চ মকাম কি ওর আর প্যারা রাসূল ফরমাত দে আলা ঈমানর নাম দি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোচ্চ ঈমান দি লা ইলাহা সর্বনিম্ন দি রাস্তাতুন কষ্টদায়ক জিনিস চুরন এখন মানুষের রাস্তা কুড়ি ফেলেলে ঈমানই না বাঁধা দিলে ঈমানই না আরেকজনের জিন্দেগিরে অতিষ্ঠ করলে ঈমানই না আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা বরাবর ঠিক আছে আকিদার ওয়ানা যাতে আর বাকি সিফত বৈশিষ্ট্য বরাবর তাহে আল্লাহ আর তৌফিক দান করো।
আমি ওনার কাছে দোয়া চাই এবং আল্লাহর কাছে শুকর আদা করি